অগ্নি কুণ্ডে পড়ি আমি যাই মারা গড়ি আমায় তুলিয়া লইয়া রথে ওরে সখারে ওরে সখারে ওরে সখা সখরে ওরে সখা ওরে সখা কি আর বলিব তোরে সখরে ওরে আমার সখরে ওরে সখা কি আর বলিব তোরে 8 বৎসরের কুশোত্থ অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে তার মুক্তি বেসে যাচ্ছিল। তার গুরুদেব বলেছিল, কুশোত্থ এই স্বপ্ন সত্যি হতে পারে না, এই স্বপ্ন মিথ্যা। পরমেশ্বর তোকে একদিন না একদিন মঙ্গল করবে, তুই হবি একদিন ধার্মিক। 8 বৎসরের কুশোত্থ গরুমশাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। গরুমশাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, গরুমশাই আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ আমার লিখতে মোটেই ভালো লাগছে না। জানেন গরুমশাই, আমার মাকে না দেখতে বড় ইচ্ছা করছে। আমার গর্ভধারিণী মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে। সেই মায়ের আশীর্বাদ আমাকে পেতে হবে গরুমশাই, আমাকে ছুটি দিয়ে দিন। আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ আমায় লিখতে মোটেই ভালো লাগছে না গরুমশাই, আমাকে ছুটি দিয়ে দিন না গরুমশাই, আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না। গরুমশাই বলেছিল, কুশোত্থ তুমি কাঁদছো? কুশোত্থ আজ যখন তোমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ যখন তোমার লিখতে মোটেই ভালো লাগছে না, আজ আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। 8 বৎসরের কুশোত্থ পাঠশালা থেকে ছুটি পাবার পর বন্ধু বান্ধব সখাদেরকে ডেকে ডেকে বলেছিল, ওরে আমার বন্ধু বান্ধবের দল, ওরে আমার সখার দল, আমি তোদের কাছ থেকে চলেই যাচ্ছি রে। বিদায় নেওয়ার আগে আজ আমি তোদেরকে একটা কথা বলে যাই রে। ওরে আজ আমি বেঁচে আছি, তাই তোদের সবাইয়ের সাথে আজ আমায় দেখা হচ্ছে রে। আর আগামীকাল যদি আমি বেঁচে না থাকি, তাহলে কি তোদের সাথে আর আমায় দেখা হবে বল?
আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না রে, আর হয়তো তোদের সাথে দেখা হবে না। আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না রে, এই বলে কুশধ্বজ না পাঠশালা থেকে ছুটি পাবার পর গুরুমশাইকে প্রণাম জানিয়ে বের হয়ে পড়লে নিজ গৃহের দিকে ফিরে আসছিলেন। 8 বৎসরে কুশধ্বজ নিজ গৃহের দিকে যখন ফিরে আসছিল তখন ঠাকুর মশাই কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছিল, কুশধ্বজ ওরে পিরিয়া বাবা কুশধ্বজ, ওরে কুশধ্বজ তুই একবার পিতা বলে আমার কোলে ফিরে ফিরে হায় বাবা ওরে কুশধ্বজ তুই একবার পিতা বলে আমার কোলে ঠাকুর মশাই কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছিল। আর কুশধ্বজ কর্ণেতে শুনতে পেয়ে মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে আমার পিতা তো আমাকে এমন করে কোনোদিন ডাকতে ডাকতে আসেনি, আজ আমাকে এমন করে ডাকতে ডাকতে আসছে কেন? নিশ্চয়ই আমায় নিয়ে কোনো ঘটনা ঘটেছে, তা না হলে আমার পিতা আজ আমাকে এমন করে ডাকতে ডাকতে আসছে কেন? তাই 8 বৎসরের কুশধ্বজ ধীরে ধীরে পাঠশালা থেকে গৃহের দিকে আসছিল। আর কুশধ্বজের পিতা কুশধ্বজকে ডাকতে ডাকতে না কুশধ্বজকে দেখতে পেয়েছিল, বলেছিল, কুশধ্বজ হায় হায় বাবা, হায় না আমার কাছে আমি তোকে আজ শেষবারের মতো আমি তোকে কোলে করে তুলে নি, আয় কুশধ্বজ আয় না, একটিবার আমার কোলে আয় রে। তাই ঠাকুর মশাই কুশধ্বজকে দেরি না করে কোলে করে তুলে নিয়ে চুম্বন করছিল। আর 8 বৎসরের কুশধ্বজ পিতার কোল থেকে ততক্ষণে নিচে নেমে দাঁড়িয়েছিল। নিচে নেমে দাঁড়িয়ে না পিতাকে বলেছিল, পিতা আমাকে তো তুমি এমন করে কোনোদিন কোলে করে নাওনি, আমাকে তো তুমি এমন করে কোনোদিন চুম্বন তো খাওনি, আজ তুমি আমাকে এমন করে কোলে করে তুলে নিলে কেন? আজ তুমি আমাকে এমন করে চুম্বন খেলে কেন? বলো বলো না পিতা, বলো আমায় নিয়ে কি কোনো ঘটনা ঘটেছে বলো। ঠাকুর মশাই বলেছিল, কুশধ্বজ সে কথা বললে তুই রাগ করবি না, তুই কথা সে কথা বললে তুই রাগ করবি না। 8 বৎসরের কুশধ্বজ
পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল পিতা সে কথা বললে আমি রাগ করব না। আমি কথা দিলাম পিতা, আমি কথা দিলাম, আমি কথা দিলাম পিতা, এ কথা বললে আমি রাগ করব না পিতা। 8 বৎসরের কুশধ্বজ পিতার সাথে কথা দিয়েছিল। আরে ঠাকুর মশাই কুশধ্বজকে বলেছিল, কুশধ্বজ এই হতভাগা পিতা অর্থের লোভে, সম্পত্তির লোভে, অর্থের রাজত্বে রাজা হবার আশা তোকে বিক্রয় করে দিয়েছে। না তুই হবি রাজা যজাতির যজ্ঞের আহুতি। বলো না, আমায় তুমি বিক্রয় করে দিয়েছ এমন কথা বলো না পিতা, বলো আমাকে তুমি বিক্রয় করে দিয়েছ, তোমার কুশধ্বজকে তুমি বিক্রয় করে দিয়েছ। আমি জানতাম তুমি আমাকে বিক্রয় করে দেবে, কারণ আমি তোমার অবাধ্য সন্তান। সেই কারণে তো তুমি আমাকে বিক্রয় করে দিয়েছ। আমি তোমার কথা মোটেই শুনি না। সেই কারণে তো তুমি আমাকে বিক্রয় করে দিয়েছ। আমি তোমার কথা মোটে শুনতে, সেই কারণে তো তুমি আমাকে বিক্রয় করে দিয়েছ পিতা। তবে পিতা এই নশ্বর দেহটি হয়তো একদিন আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। সারা অযোধ্যাবাসী জানবে এই দেহটি সৎ কাজে ব্যবহৃত হয়েছে। তবে পিতা একটিবার আমার মায়ের কাছে নিয়ে চলে। আমার গর্ভধারিণী মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে। সেই মায়ের কাছে আমি যাব, সেই মায়ের আশীর্বাদ আমায় পেতে হবে। তাই পিতা আমার মায়ের কাছে নিয়ে চলো। আমার গর্ভধারিণী মা, একটি বড় আমার মায়ের কাছে নিয়ে চলো। 8 বৎসরের কুশধ্বজ যখন অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে যখন তার মুক্তি ভেসে যাচ্ছিল, ঠিক সেই সময় ঠাকুর মশাই দেরি না করে 8 বৎসরের কুশধ্বজকে কোলে করে তুলে নিয়ে নিজ গৃহের দ্বারেতে গিয়ে দাঁড়িয়েছিল। দ্বারেতে দাঁড়িয়েছে কুশধ্বজ, দ্বারেতে দাঁড়িয়ে কাকে ডাকছে? তার মাকে। বলছে, মা গো, আমায় তুমি আশীর্বাদ করবে না মা? আমি তোমার অবাধ্য সন্তান বলে, আমি তোমার কথা মোটে শুনি না বলে, তাই তুমি
আমায় আশীর্বাদ করছো না মা? আমি তোমায় ছেড়ে চলেই যাচ্ছি মা, আর আমি তোমার কাছে কোনো দিনের জন্য আসবো না, আর আমি তোমাকে কোনো দিনের জন্য বিরক্ত করবো না। আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি মা। 8 বৎসরের কুসুম দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে যখনই ডাকছিল, ততক্ষণে কুসুমধ্বজের মা ভদ্রাবতী জ্ঞান হারিয়ে ফেলেছিল, চেতনা হারিয়ে ফেলেছিল, মূর্ছিত অবস্থায় পড়ে আছে মা। কিছুতেই আশীর্বাদ করতে পারছিল না। আর 8 বৎসরের কুসুমধ্বজ দাঁড়িয়ে মাকে বলছে, মা গো, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি মা, আর আমি তোমার কাছে কোনো দিনের জন্য আসবো না। শেষবারের মতো আমাকে তুমি আশীর্বাদ করো মা। আমি জনমে মাতা মাগো বিদায় লইন, প্রণতি তব চরণে মাগো, প্রণতি তব চরণে। আমি জনমে মহত, আমায় তুমি আশীর্বাদ করবে না মা? মাগো বিদায় লইল মাগো। আমাকে তুমি প্রণতি আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। তো চরণে মাগো, হয় তুমি আশীর্বাদ করবে না মা? প্রণতি হয় তুমি আশীর্বাদ করবে না? তব চরণে। পিতা সদিক পিতা ধরিব পিতহি পরমন্তপঃ পিতরি প্রীতিমা কর্মণে ব্যন্তে সরিব দেবতা জননী জনিম ভূমিষ্য সৎকাদৌপি গরিয়সি জননী জনিম ভূমিষ্য সৎকাদৌপি গরিয়সি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদপি গরীয়সি। বিদায় জননী, বিদায় জননী। 8 বৎসরের কুসুমধ্বজ দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে কাঁপছে অঝরে নয়নে। নয়নের জলে যখন তার মুক্তি বেঁচে যাচ্ছিল, ততক্ষণে সারথি আর দেরি করল না। 8 বৎসরের কুসুমধ্বজের ডানহস্তটি ধরেছিল, টানতে টানতে নিয়ে চলেছে রথের দিকে। 8 বৎসরের কুসুমধ্বজ সারথিকে তখন একটা প্রশ্ন করেছিল, বলেছিল, সারথি আজ তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ। সারথি, যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মায়ের আশীর্বাদ আমি নিতে পারলাম না, আর তুমি আমাকে আজ টানতে টানতে নিয়ে চলেছ। সারথি, আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই সারথি।
আমার গর্ভধারিণী মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মায়ের আশীর্বাদ আমি নিতে পারলাম না, আর তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ। সারথি, সারথি, এমন করে যদি তোমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তোমাকে যদি কেউ টানাতে টানাতে নিয়ে চলে যায়, পারতে পারতে বলো তোমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তুমি ছেড়ে চলে যেতে? কোনদিনের জন্য পারতে না গো, কোনদিনের জন্য পারতে না, কোনদিনের জন্য পারতে না। তাই বলেছিল সারথি, আজ আমার মায়ের আশীর্বাদ আমি নিতে পারলাম না, আর